তো শুনছিল কি এখন ওই পণ দিয়ে নাকি কইনা কিনতে হচ্ছে, আর পণ মানে কইনা পাওয়া আছে না। আচ্ছা তো সেই রকম এখন কাড়া লড়াইয়ে যে ঘুরে দেখছি যে আরো 51 বা ভেড়া সাইকেল ধরেও আর জড় হচ্ছে না। হুম, মানে আগের না বলে রাখলে বা বন্ধুত্ব করে এরকম ভাবে নাহলে জড় আর হচ্ছেও নাই। কারণ বন্দুক দিয়ে মানে মারছে জেলা কমিটিকে। হুম, জেলা কমিটি কোনটা মানল? টেস্টিং ও 12 মাস আর 51 প্রাইজ। টেস্টিং হলে তার প্রাইজ থাকে না, টেস্টিং হলে আমি লাগাই কোন ছাড়াই নিয়ে সেটা টেস্টিং হয়। হুম, প্রাইজ ধরে কোন কি টেস্টিং হয় ওটা? ঠিক আছে। মাথা জুড়বে মানে ওটা লোকে জানে। হুম, খারাপ পালাবে টাকা নিয়ে ঘর যাবে। মানে কমিটির পক্ষ থেকে কমিটির পক্ষ নাই, ওই তো আমাদের গৌতম যেটা বলে দিয়েছে যে ঠেলা দেখাইলে মানে প্রাইজ চলে গেল। যে ফাউল মারার সময় যদি বলে 11 জন থাকবে, গোল পাশে থাকতে দিবে? ওই গোল গোল গোলকিপার একাই। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থেম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকদের সাক্ষাতে আছি বা আজকে একটা কিসের ভিডিও হতে চলেছে। তো যাক, ইনাদের কমিটি আজকে একসাথে বসেছে, ইনাদের কাছ থেকে দু এক কথা করে তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার, নমস্কার। একটু নাম পরিচয়টা। মন্তুষ মাহাতো, গ্রাম রসিকটাড়ি, পোস্ট হেঁসলা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, বর্তমানে আজকে অনেকগুলা সমাগম একসাথে দেখা যাচ্ছে, আপনাদের কমিটি একসাথে হঠাৎ করে এই বৈশাখ মাসের রোদের দিনে। তো আজকের আপডেটটা কিসের নিয়ে কি করবেন? কাড়া লড়াই নিয়ে। কাড়া লড়াই নিয়ে, মানে কাড়া লড়াই করবেন? হ্যাঁ, এখন তো মানে জেলা কমিটি থেকে বন্ধ আছে, তাহলে কি এই রিসেন্ট হবে না কিছুদিন পরে হওয়ার সম্ভাবনা? কিছুদিন পরে হবে কি? আচ্ছা, ওই জন্য আগাম মানে বার্তাটা আজকে তাহলে আপডেটে নিয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, হুম। মানে টেস্টিং হবে না এমনিতে একাধটা হবে না ঢের গিলা নিয়ে হবে? মন হয় আগে সেই রকমই হবে কি? আচ্ছা আচ্ছা, তাহলে মেলাই হবে। হ্যাঁ। হ্যাঁ, টেস্টিং হলে তো একটা কাড়ার খেলা হয়, হ্যাঁ, তাহলে একটা না মানে ঢের গিলা কাড়া যেমন থাকে এবারও সেই যেরকমই হবে। ওই রকমই থাকবে এখন। দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম দেবচাঁদ মাহাতো, গ্রাম রসিকনাথ, পোস্ট অফিস হাসলা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, এই রসিক বলে দিল যে এটা একটা কাড়া লড়াইয়ের নিয়ে আমরা বসেছি বৈঠক। এটা এখন করলে মানে টেস্টিং করতে খোলা হয়, তাহলে কি এটা টেস্টিং হবে না মেলাই হবে? না, এটা টেস্টিং তো না, এটা মেলার ডাক দেওয়া হয়েছে। আচ্ছা, এটা মেলাটা যে টাইমটা আপনাদের হয় সেই টাইমে মেলা হবে? ওই দিনেই মেলাটা হবে। আচ্ছা, দিন ধার্য করেছেন? দিন ধার্য এটা আমাদের করাই আছে, এটা আর নতুন করে লিখতে হবে নাই। আচ্ছা, মানে লক্ষ্মী পূজার আগের দিন, সেটা এই বছর পড়ছে কার্তিকের 6 দিন, শনিবার 24শে অক্টোবর। তো এতদিন আগেই মানে আপডেটটা দেওয়া থাকছে তো, আধার কার্ড নিয়ে তখন কবে শুরু করবেন? শুরু এই আপডেট ছাড়ার পরেই শুরু হয়ে যাবে। মানে এখন আধার কার্ড দিয়ে রাখতে পারে? মানে অনেক জায়গায় সেই এখানে ঘোরা হচ্ছে। তো তো শুনছিল কি এখন ওই পণ দিয়ে নাকি কইনা কিনতে হচ্ছে, আর পণ মানে কইনা পাওয়া আছে না। আচ্ছা, তো সেই রকম এখন কাড়া লড়াইয়ে যে ঘুরে দেখছি যে আরো 51 বা ভেড়া সাইকেল ধরেও আর জড় হচ্ছে না। হুম, মানে আগের না বলে রাখলে বা বন্ধুত্ব করে এরকম ভাবে নাহলে জড় আর হচ্ছেও নাই। আচ্ছা, এই জন্য বলি যে যাই হোক, আগে জানান দিয়া থাকলে যাই হোক, যে রসিকেল লাগাবার ইচ্ছা থাকবে তারা অবশ্যই বলতে পারবে যে আমরা পরে জানালে, কিংবা হয়তো এখানে আমার লাগাবার শখ ছিল রসিক। তাদের জন্য মানে খবরটা আগে। হ্যাঁ, আগাম বার্তা দেওয়া হচ্ছে। তাহলে জোড়াগুলার আপডেট কতদিনে মানে সম্পূর্ণ বাইরে হবে, যে এতদিনের মধ্যে আমরা জোড়াগুলা সম্পূর্ণ করব? এটা বৈশাখ মাসে ধরুন এই যে আপডেটটা দেওয়া হলো, তো আপনাদের বৈশাখের মধ্যেই কমপ্লিট হবে জোড়া কনফার্ম না আষাঢ় শ্রাবণ তক নিয়ে যাবেন? না, আরামসে যদি কোনো মালিকের নাই হয়, এখানে তো লাগাবার জন্য অনেক মালিকেরই শখ থাকে যে রসিক টেড়ে মানে কাড়া লাগাতে গেলে কাড়ার কোনো দুর্ঘটনা নাই, বাকি কাড়া পড়ে পড়ে হলেও কোনো ঘায়ান নাই, মানে মাটি ভালো যাকে বলে পলি মাটির লড়াই। হুম। তো এই জন্যই বলছি কোনো মালিকের যদি লাগাবার শখ থাকে তো ওর নাম দিয়ে পুরো কাড়া কিনেও লাগাতে পারে। মানে আপডেটটা একদম পুরো ফাইনাল হবে মনসা পূজার পান্নার দিন, যাকে বলে যে মাংস ভাত খাইয়ে সেদিনে পুরা টোটাল কাড়ার ফাইনাল হয়ে যাবে একই দিনে। তাহলে ধার্য করেছেন যে কতগুলা কাড়া থাকতে পারে? কাড়া এবছর আমাদের ছিল আগে বছর 12টা, এবছর থাকবে 13টা কাড়া। আগেবারে ছিল 12টা, এবারে থাকবে 13টা। 13টা। আচ্ছা, গ্রামেরই বটে না, দু একটা বাইরে থাকবে? এগুলা গ্রামের এই আশেপাশের কাড়া, মানে এগুলা তার কোনো বিদেশের আসছে নাই।
আর বিদেশের কাড়া লই ওইলা এই গ্রামের ধার পাশের কাড়াই থাকবে। তাহলে ধার্য করেছেন যে প্রাইজ গুলা কোনটায় কিরকম কি থাকতে পারে? ওটা ধার্যই আছে। তাহলে একটু প্রাইজ গুলা তুলে ধরুন, বা কোন কোন মালিকের থাকবে, কার নামে কোনটা ছাড়া হবে? 1 নম্বর থাকবে হোসেন আনসারি হোসেন আনসারি মিসিদ্দি। মেসিদ্দি, আচ্ছা, যেটা সন্তোষ মাহাতো সাথে খেলা হইলো সেই কাড়াটাই তো? ওই কাড়াটাই ওটা। আচ্ছা, ওই কাড়াটা তাহলে প্রাইজটা কত থাকছে? ওটা 51। আচ্ছা, ওটা থাকছে 51। 2 নম্বরে? 2 নম্বরে যেটা জয় গোবিন্দ, যেটা আগের বছর 1 নম্বরে খেলেছিল সেইটা, আচ্ছা, ওইটার প্রাইসটা কত থাকছে? ওটা 51 হবে, কিন্তু ব্যাপার আছে যে এখন সিরিয়ালে ওটা 500 টাকা কম। হ্যাঁ। যদি জমজ জন্মে না তো 1-8 ঘন্টা আগা পাশে হলেও ছোট বড় হয়ে যায়। সেই জন্য অনেক রসিকে দেখছি নামটা 51 ধরতে পেলাম। ওটা 51। যদি কোনো মালিক বলে যে 500 টাকা কম কিছু, তো দিবার সময় সেরকম মালিক লই যে বয়স কম হলেও যে মানে 51 গুনে দিবে, কিন্তু প্রায় যাবার 50,500। আচ্ছা, তাহলে 3 নম্বর? 3 নম্বর সুদর্শন মাহাতো, ওইটার প্রাইসটা? ওইটা 31,000। 3 নম্বরে 31,000। হ্যাঁ। আচ্ছা, তাহলে এরপর 4 নম্বরে থাকছে 21,000 অপিন্দ মাহাতো। অপিন্দ মাহাতো, 4 নম্বরে 21,000। হ্যাঁ। 5 নম্বর? 5 নম্বরে ফলারি মাহাতো, আর এই কারোটা জটটা যেটা হুম। ওটা 17,000। আচ্ছা, 6 নম্বরে? 6 নম্বরে ওই 2 নম্বর জটটা যেটা জয় গোবিন্দ, যেটা জটটা আচ্ছা, ওটা থাকছে তোমার 12,000। 7 নম্বর? 7 নম্বরে সন্দীপ কুমার পানকিডি, আচ্ছা, ওটা 10,000। ঠিক। এরপর 8 নম্বরে? 8 নম্বরে অবিনাশ মাহাতো 10,000, ওটাও অবিনাশ মাহাতো কোন জায়গায়? পাথরডি। আচ্ছা, ওনার কোন কাড়াটা? ওর যে কাড়াটা ওই লাগাইম বলছে এখনো, ওইটাই? ওইটাই। এটা থাকবে 10,000। হুম। আচ্ছা। 9 নম্বর আছে শম্ভু মাহাতো, আমাদের গ্রামের, আচ্ছা, ওটা থাকবে 1,000। 10 নম্বরে বাদল আছে, বাদল মাহাতো। হ্যাঁ, ওটা থাকবে 1,000। হুম। তারপরে পাপু মালি আছে, ওইটাই 500। হুম। আর অঙ্কুশের আছে ওইটাই 500। আর অঙ্কনেরটাই আছে 500। টোটাল আমাদের 13 টাকা। আরো পরের ভিডিও কারা বাড়তেও পারে। আচ্ছা, মানে 15টা যেমন জেলা কমিটির বাঁধা আছে, মানে 15 টাকা করে চেপতেও পারে। এই জেলা কমিটি যেটা বলছো না, জেলা কমিটি ঠিকই আছে, জেলা কমিটি, কিন্তু জেলা কমিটি তো আর সেই কি বলে উপলক্ষ কাঁধে বন্দুক নিয়ে মানে মারছে জেলা কমিটিকে। হুম। জেলা কমিটি কোনটা মানলো? টেস্টিং 12 মাস আর 51 প্রাইজ। তো টেস্টিং হলে তার প্রাইজ থাকবে, টেস্টিং হলে আমি লাগাই কোন ছাড়াই নিয়ে সেটা টেস্টিং হয়। হুম। প্রাইজ ধরে কোন কি টেস্টিং হয় ওটা? টেস্টিং মানে ওই গাড়ি ভাড়া বাড়িয়েই বটে। হ্যাঁ, 51 ধরে প্রাইজ ধরে ডাক দিয়ে লাগা হচ্ছে, আরো টেস্টিং। ওটা বাঁশের বেডটা বাঁচাবার জন্য 5,000 টাকার জন্য টেস্টিং, মানে টেস্টিং ওটা বলা যায় নাই। বিশেষ করে কারার মালিকদের উদ্দেশ্যে কি বলবেন? কারার মালিকদের কি বলবো, যে কারার মালিকের নামটা যাতে মানে লড়াইটা ভালোভাবে হয় সেরকম কারার নাম দেখ। তাহলে ইয়ার আগের দিনে হবে, যেদিনটা লক্ষ্মী পূজা তার আগের দিন। আগের দিন। ওই দিনটা তো আপনাদের মনে হয় দীর্ঘদিন ধরে হয়ে আসছে, অনেকদিন থেকেই দেখছি। হ্যাঁ, তাহলে সেই দিনেই হবে। সেদিনই হবো। তাহলে ওই পান্নার দিন যেটা মনসা পূজার পড়ছে সেই দিনেই আপনারা সমস্ত জোড়া কনফার্ম করে দিবেন। সমস্ত কারার জন্য ভাব। তার আগে 1-2 নম্বর গিলে যদি সেরকম মালিক পাওয়া যায়, ওটা তো আর বলারই নাই। ওই জন্য তো বলছি যে এখন পণ দিয়ে কোনটা বলে দিলি আমি প্রথমে, যে পণ দিয়ে এখন মানে বিটি কিনতে হচ্ছে, মানে পুতো আনতে হচ্ছে পণ দিয়ে টাকা। আর পণ লিবার গল্প বললে তো কোনো বলারই নেই। ওগুলা হলে আর ওটা বলতে হবে না, মানে তো যাই হোক, এখন লড়াই শুরু হওয়ার পরে তখন রসিদ টসিদ সবকিছুই কাটান যাবে। এখন তো আর রসিদ এখন তো কেউ দেখাতে ফেরবে না যে না আমরা না, রসিদকে এখন কাটি নাই। হ্যাঁ। এবং জেলা কমিটিকে আজকে আমি ফোনও করি না যে আমি আজকে ইউটিউব করছি বলে, ওটা আমি বলবো না। হুম। তো যাই হোক, জেলা কমিটিকে না বলেও যাই হোক, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো জেলা কমিটির পাশে আমি ক্ষমা প্রার্থী। তবে তাহলে পরবর্তীতে আপডেট তো আবার আসতেই থাকবে, যখনই হয়তো কোনো মালিক সেরকম একটা দড়া মালিক এসে নিয়ে জোর দিয়ে দিল, ইউটিউব নিয়ে আসতে পারে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, সেই আপডেট তো অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ। সময়টা তখন রসিদটা হয়ে যাবে। রসিদ হয়ে যাবে। আচ্ছা, অনুষ্ঠান কি কি থাকে বা এইবারে কি কি থাকবে? দেখো, যেগুলা থাকে বাড়তি তো করতে পারা যাবে নাই। আপনাদের তো ছৌ নাচ সমেত মানে 24 ঘন্টার মেলা হয়। হ্যাঁ, সেইটা এই বছর বলছি মুরগা লড়াইটা একটু আমরা আগের দিনে করে দিব। মুরগা রসিককে আমরা এখানেই বলে রাখছি যে কাড়া লড়াই ভাঙিয়ে এখানে ভাদর মাসের দিন মানে
4 ঘন্টা না 4.5 ঘন্টায় মানে বেলা ডুবে যায়। হয়তো তাহলে আরো 6 দিন, হ্যাঁ, মানে কার্তিক মাস পড়লে মানে আরো 6 দিন হয়ে গেল। হুম, তাহলে সেই মুরুং লড়াইটা বলছি আগের দিনে হবে, হুম। মানে লড়াইয়ের আগের দিনে, মানে কাড়া লড়াই ভাঙে ঘুরে ঘরলে আসতে আসতে মানে সন্ধ্যা হয়ে যায় আসতে ওদের। আর যারা মোরগ প্রেমিক আছে, হ্যাঁ, মুরুখ প্রেমিক আছে ওদের পক্ষে বলে দেওয়া আছে যে আগের দিনে লড়াইটা হবে। তাহলে কাড়া লড়াইটা যেদিনটা হবে তার আগের দিনে মুরগ লড়াইটা পাইরা যাবে। কাড়া লড়াইয়ের দিনে তাহলে ছৌ নাচ হবে। ছৌ নাচটা হবে। তো এখন তো পার্টি তো এখন বুকিং করা নাই কে, ওই তো আমার এখন সেদিনটা খালি আছে তো বলো। হুম, যেগুলাকে পূজা হবে সেইগুলা হ্যাঁ, মানে সে আমাদের তো সে অন্যরকম মানে বয়স্ক গেলেই মানে এলাও করে। এই পুরানো ওস্তাদি নাচ লিব, এই মানে এবং ঠাটের নাচ লিব, এরকম তো ওদের একটা আলোচনা হয় বয়স্কদের। হ্যাঁ। আর সবাইকে নিয়ে চলতে হবে, তার না তো আর সেই সলওয়ানার মানে একটা মত হয় না, সেই মতেই চলতে হবে। যাই হোক, রসিকদা তারা তৈরি করুক নাম দিয়ে নিয়ে। হ্যাঁ, এটা ওই জন্যই তো বলছি যে কারা তৈরি করুক এবং নাম দিয়ে নিজের আপনার নিজের ঘরের নিজের কারা তৈরি করুক। তো জ্বর কি রকম দেখে লিয়া হবে প্রত্যেকটার ক্ষেত্রে? দেখা 1 নম্বরটা হালিপুরা বড়া, হুম, 2 নম্বরটা লেভেলে, হুম। আর বাদ বাকি যখনই নামে গেল কমে তখন তো ওটা আর রসিককে জানাতে হবে নতুন করে। আচ্ছা, মানে তাহলে প্রত্যেকটা সেই জোর দেখাই হবে। দেখো যেটা হবে সেটা। লেভেলের মতো নেই, হ্যাঁ, তাহলে লেভেল নিতে গেলে কি রকম লিয়া হবে মানে? ও বেশি দাগ ন, কিন্তু এটা তো লেভেল বলে সবাই বুঝে যে ও বেশি লাগনি হবে, বেশি পরিমাণ হবে হোক, হুম, কিন্তু এমন নাই যে মানে লেভেল। হ্যাঁ। আর সে যদি দর্শকের যদি লড়াই দেখতে না পাইলে আমি হয়তো যে দেওয়াকে জোর দিয়ে দিলি যে না অমুক লোক এসেছে 1 নম্বর কারা, ওকে জোর দিয়ে দিলি। আর যদি লোকে দেখতেই নাই পাইলে বিড়ি খাতে খাতে লড়াই শেষ হয়ে গেল, এখানে আসা মানে লড়াই দেখে পেট ভরা লড়াই হবে, এরকম কাড়াই জোড়া পাবো। তাহলে বিশেষ করে 1-2 নম্বর গিলের ক্ষেত্রে মাথা জোড়া জুড়ির ব্যাপারে কি থাকবে? মাথা জুড়বে মানে ওটা লোকে জানে, হুম। কারা পালাবে টাকা নিয়ে ঘর যাবে। মানে কমিটির পক্ষ থেকে? কমিটির পক্ষ নাই, ওই তো আমাদের গৌতম যেটা বলে দিয়েছে যে ঠেঙ্গা দেখাইলে মনে হয় প্রাইজ চলে গেল। হুম, যে কারা ব্রেক কো থাম আস্তে আস্তে লাগা ওই সিস্টেম নাই, যে ঠেঙ্গা দেখাইলেও কারা হারিয়ে গেল। হুম। সে তোমার আমার কাছে যদি প্রাইজের কাছে যদি বিনা লাগে পড়ে মানে ওর কাছে টাকা দাও, হুম। মানে কারা হারিয়ে গেল। এবার কারা লড়াই দেখাই দিবে কু হারিয়ে যাকে জিতে যাবে আপনার প্রাইজ নিয়ে চলে যাবো। যে টাকার পরে কারা লাগিয়ে গেল বারের কারাটা পরে হারিয়ে গেল, পর তুমি মানে সেই যে বলো না যে ফাউল মারার সময় যদি বলে 11 জন থাকবে গোল পাশে থাকতে দিবে, ওই গোলকিপার একাই। তাহলে মানে বলার উদ্দেশ্য আছে যে কমিটির পক্ষ থেকে যদি কোনো কাড়াই মাথা না জুড়ে তাহলে প্রাইজ দিয়ে দিয়ে হ্যাঁ, সম্পূর্ণ প্রাইজ দিয়ে দেবো, কোনোটাই মানে বাদ থাকছে না। কোনোটাই বাদ দেবো না। তো যাই হোক, এই ছিল ইনাদের কাছ থেকে আপডেট। কার্তিকের কতদিনে ইনাদের মেলা হচ্ছে অবশ্যই এখন থেকে তুলে ধরে দিল। তো কোন রসিক বন্ধুরা যদি ইনাদের কাড়ার সাথে জোড়া করতে ইচ্ছুক থাকেন, স্ক্রিনে বা থেম্বেলে ইনাদের নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। বাড়িতে এসে নিয়ে কাড়াও দেখবেন, তারপরে এসে নিয়ে জোড়া করবেন। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে ইনাদের জটি কাড়ায় আর কি পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা ভিডিওটি দেখুন। নমস্কার। ভালোবাসায় মনকে জানে গো উঠে কাদারে গিরি বসে রে বাবা তোর ভালোবাসায় মনকে মহুয়া আমাদের পাড়া মাতা তোর দিনে দিনে গো বাপরে বাপরে আরে মহুয়া মাতা মনের পাড়া মাতা তোর দিনে দিনে গো তোর পিড়িতে মন কেনে ওরে আমাকে দমে বকে উঠতে পিড়ি কত তাও জুড়ায় মনটা দেখলে তোকে গো ঘরে আমাকে দমে বকে কেন 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 তাও জুড়ায় মনটা দেখলে তোকে তোকে দেখার লাগে খেতে গেলি নাই গোটা সারা বনে
রে বাবা খেত না গেলে তোকে টুকু দেখার লাগে খেত গেলি না এই গোটা সরা বনে গো তোর পিড়িতে মন কেনে